দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাস ভয়েসে। দর্শক, বাংলাদেশের সরকারকে বেকায়দায় বা অস্থিতিশীল করার জন্য দিল্লিতে বসে সদ্য বিদায়ী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে চক্রান্ত একের পর এক চলছেই, তাদের সেই প্ল্যান সি হিসাবে তাদের প্ল্যান এ এবং বি ব্যর্থ হয়েছে। দর্শক, আপনারা জানেন গতকালকে তাদের আরেকটা মিডিয়া কু করার জুডিশিয়াল কু করার কথা ছিল, সেটাও ব্যর্থ হয়েছে। এখন তারা প্ল্যান সি নিয়ে এগোচ্ছেন। সেই প্ল্যান সিটা কি আমরা একটু দেখে নেই। প্ল্যান সিটা হচ্ছে কিভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য হিন্দু কার্ড নিয়ে খেলা যায়। বাংলাদেশের সংখ্যালঘুদেরকে টার্গেট করে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বলে ভারতের মিডিয়ায় প্রচার করে ভারতের সরকারকে খেপিয়ে তোলা এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ককে বিচ্ছিন্ন করার এক হীন উদ্দেশ্য নিয়েই সেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কাজ করছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। সেই হিন্দু খেলার কার্ড নিয়ে তিনি যে কিভাবে খেলছেন সেই আলোচনায় যাবার আগে আপনারা একটা ভিডিও দেখে নেন দর্শক, তারপরে আমি আসবো আমার আলোচনায়। জি আপা, সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা, বেশি হয়েই পারে না, সোজা ঢাকা এসে ঠিক আছে, জি আপা, জি জি আপা, প্রতিষ্ঠা করে করে মালা দেবো আর তোমার ইয়ে করবা। জি আপা, সেখানে মৌন মৌন মিছিল এবং ফুল দেওয়া হবে। জি আপা, যেখান থেকে বড় সবচেয়ে যত লোক করবে জি আপা, জি আগে বলে যাবে তোমরা চেয়েছো পৌঁছায় জি জি আপা, যার যার মতো সবাই পৌঁছায়। জি আপা, তাহলে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা, আমি সবাইকে বলতেছি আপা। হ্যাঁ, ওই গুরুত্ব হয়েই পারে না, যার যার মধ্যে সব চলে যায়। জি আপা, আর সেভাবে প্রস্তুত থাকবে। কোনো সময় যদি আঘাত আসে যেন বাড়ি ঘর পড়েছে, তোমার বাড়ি পড়েছে, কিন্তু ইমিডিয়েটলি একটা চিঠি করো। জি আপা, কথা নাই, থানা পুলিশ সব নাই। ওরা 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 ছিল না, ওরা ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসিরে ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি জিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু এভাবে করতেছি আপা। শুনছিলেন দর্শক আপনারা ভিডিওটা, সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে তিনি কিভাবে আহ, তার একজন আওয়ামী লীগের নেতার সাথে, যদিও তিনি তার চেহারাটা এখানে দেখাননি, কিভাবে আলোচনা করছেন এবং কি করছেন বা না করছেন। এবং শেখ হাসিনা তার এই নির্দেশের এক পর্যায়ে আপনারা শুনেছেন যে তিনি বলছেন যে 15ই আগস্ট সবাইকে মৌন মিছিল করতে হবে, র্যালি করতে হবে, তবে সবাই যেন ঢাকায় আসে এবং সবাই যেন যার যার মতো করে প্রস্তুতি নিয়ে আসে। যদি তাদেরকে বাধা দেওয়া হয় তাহলে তারা যেন প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তিনি সুস্পষ্টত এখানে সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছেন এবং প্রস্তুতি নিয়ে আসা, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের মিছিল বা র্যালি করা যাবে না, তাহলে অবশ্যই তারা সেটা প্রতিহত করবে বলে আমরা বিশ্বাস করি। তবে প্রতিহত করা আর কথা বলে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। তবে তার সেই যে কনস্পাইরেসি, এবং এটা বোঝাই যাচ্ছে তারা যে আরেকটা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন দর্শক 15ই আগস্টকে ঘিরে। যাই হোক, আসবো আমরা সেই আলোচনায়। তবে তার আগে তাদের এই কনস্পাইরেসির অংশ হিসাবে তাদের অনুগত কিছু মিডিয়া কিংবা তাদের অনুগত কিছু লোক এবং বিদেশি মিডিয়া, বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন টিভি চ্যানেল, যে কিভাবে অনেকগুলা নিউজ করেছে আপনারা যদি একটু খেয়াল করেন দর্শক। প্রথমে আসি আমি ভারতের সরকার দিয়ে। ভারতের সরকার আপনারা জানেন তারা একটি হিন্দু রক্ষা কমিটি করেছে বাংলাদেশের জন্য। প্রশ্ন হচ্ছে এটি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, কেন তারা আগ বাড়িয়ে এই ধরনের নিরাপত্তা কমিটি গঠন করবেন? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে তাদের এখানে স্বার্থটা কি। বাংলাদেশ তাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে সে দেশে গণতন্ত্র মানবাধিকার রিস্টোর হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু তারা কেন হিন্দু ধর্মকে টার্গেট করছেন? তাহলে তারা কি বোঝাতে চাচ্ছেন যে ধর্মীয় বিবেচনায় বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে? যদিও এ ধরনের কোনো আক্রমণই হচ্ছে না দর্শক। দ্বিতীয়ত হচ্ছে, সবচেয়ে আমার কষ্ট লাগে বিজেপি যখন বারবার বলে যে হিন্দুদের রক্ষা, হিন্দু বলে, বা হিন্দু ভারতীয় জনতা পার্টি এরকম কি হয়ে গেছে অনেকটা, তখনই ব্যাপারটা প্রশ্ন জাগে এবং এটা খুব শুনতে খুব আগলি শোনায়, দৃষ্টিকটু শোনায়, রুচিহীন শোনায়।
বিজেপির মতো একটি বড় রাজনৈতিক দল কেন তারা হিন্দু রক্ষা কমিটি বলছে, কেন মানব সম্পদ রক্ষা কমিটি করছে না? এখন প্রশ্ন হচ্ছে এই হিন্দু প্রশ্নটা কেন আসছে বারবার? তার আগে আমরা একটু দেখে নেই দর্শক, তাদের যে আমি বিশ্লেষণে যাবার আগে যে বিভিন্ন যে আলোচনাগুলো আসছে বিভিন্ন জায়গায়, এই আলোচনাগুলো আসার মূল কারণটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা মিটিং করছেন, যার ফলে এটা মিডিয়ায় আসছে। আমি যদি প্রথমে দেখি, এখানে বলা হচ্ছে উত্তাল শাহবাগ, হিন্দুদের উপর হামলা বন্ধের দাবিতে অবরোধ। All attacked Hindus in Sylhet are Awami League leaders, Hindu, Buddhist, Christian Unity Council. তারপরে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ। তারপরে বিএসএফ এর গুলি খাবো তবু ফেরত যাব না, সীমান্ত পেরুতে বাধা পেয়ে বললেন কয়েকশো বাংলাদেশি শরণার্থী। সীমান্তে নেতাকর্মীদের জড়ো করে আওয়ামী লীগ নেতার কান্নাকাটির কর্মসূচি। শীতলকুচিতে কাঁটাতারের ওপারে জমায়েত, বাংলাদেশ ছাড়ার হিড়িক। হঠাৎ করে অচেনা কিছু মানুষ সীমান্তে জড়ো হন, ফিরে যান প্রশাসনের হস্তক্ষেপে। যাই হোক দর্শক, আমি প্রত্যেকটা নিউজের এইভাবে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা না করে আমি এটার একটা সারাংশটা নিই বা বলি আমরা সেটা আসলে কি হচ্ছে ঘটনাগুলো। যেমন আমি যদি আমার সিলেটকে দিয়ে প্রথমে ধরে, বলা হচ্ছে সিলেটে যাদের উপর আক্রমণ হয়েছে তারা সবাই আওয়ামী লীগ নেতা বা কর্মী। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশের ট্র্যাডিশন অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীরা মূলত আওয়ামী লীগ করে। এখন যদি কারো ক্ষোভ থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গত 16 বছর থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার জন্য, মানুষের উপর ব্যভিচার করার জন্য, তাহলে তার উপর যে ক্ষোভ দেখাচ্ছে মানুষ, সেটা আওয়ামী লীগ নেতা হিসাবে তাকে আলাদাভাবে হিন্দু বিবেচনা করে নয়। তাছাড়া বাংলাদেশে হিন্দুদের সংখ্যা হচ্ছে 8 থেকে 10%, এবং যত হামলা হয়েছে খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন একটি স্বৈরশাসকের বা একটি ফ্যাসিবাদী শাসনের যখন অবসান হয় তখন মানুষের অনেক ধরনের ক্ষোভ থাকে। সেই ক্ষোভ থেকে, যদিও আমি স্পষ্ট করেই বলছি এ ধরনের ক্ষোভ দেখানো উচিত নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে, কিন্তু এই ক্ষোভ দেখাতে গিয়ে বাংলাদেশে যদি 8 থেকে 10% মুসলমান হয়, তাহলে আপনার যে স্থাপনাগুলো বা বিভিন্ন জায়গায় যে আক্রমণ হয়েছে আওয়ামী লীগের বিগত পতিত স্বৈরাচারের সমর্থকদের উপর, সেই হিসাবে যদি আপনি বিবেচনা করেন 8 থেকে 10 জায়গায়, মানে 10% জায়গায় কি হামলা হয়েছে? আমার জানা মতো খুব সম্ভবত 2 বা 3টি জায়গায় মন্দির বা এ ধরনের কিছু একটাতে হামলা হয়েছে, জাস্ট 3টা জায়গায়। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এদেরকে যে উপর যে হামলাটা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগ বিবেচনায়, নট হিন্দু বিবেচনায়। কিন্তু আওয়ামী লীগ কী করছে, তারা যেহেতু মাঠছাড়া হয়ে গেছে জনগণের রোষের মুখে, তারা আবার মাঠে ফিরিয়ে আসার জন্য হিন্দুকে বা হিন্দু ধর্মকে একটি কার্ড হিসাবে ব্যবহার করছে, এবং হিন্দুদেরকে সামনে রেখেই তারা মূলত আবার পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করছে, এবং হিন্দু সাইনবোর্ডটাকে লাল কার্ড হিসাবে সামনে দড়িয়ে তারা পিছে পিছে মিছিল করছে। এটা মূলত আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য মাঠে নামার একটা কৌশল মাত্র। এখানে হিন্দুদের উপর কোনো আক্রমণের ঘটনা হচ্ছে না। যারা আওয়ামী লীগের নেতা, হিন্দু ধর্মের এবং আওয়ামী লীগের নেতা, তাদের উপর আক্রমণ হলে এটা বলা যাবে না যে হিন্দু ধর্মের উপর আক্রমণ হচ্ছে। তবে আমি আবারও বলছি, কোনো আক্রমণ, কোনো অ্যাটাকই গ্রহণযোগ্য নয়। এখন এইটার জন্য কি করেছেন আপনারা দেখেছেন, সেই একটা জেলায় একজন আওয়ামী লীগের নেতা, এটা খুব সম্ভবত করা হয়েছে আপনার শীতলকুচিতে, কাঁটাতারের ব্যাপার। ওইখানে কি করা হচ্ছে, একজন আওয়ামী লীগ নেতা টাকা দিয়ে 20 থেকে 25 জন হিন্দু ধর্মাবলম্বীকে নিয়ে আসছিলেন এখানে। বাকিরা বলছে তারা পুলিশের কাছে, আর্মির কাছে, তারা বলছে বিজিবির কাছে বলছে যে তারা এই জায়গায় সীমান্ত পাড়ি দেওয়ার জন্য আসেনি, তারা এসেছে মূলত দেখতে এরা কি করছে। যাই হোক, এখন আওয়ামী লীগের নির্দেশেই এই মন্দিরে হামলা হচ্ছে। অন্ততপক্ষে এই যে গ্রেপ্তারকৃত যে কর্মী যাকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে তার সাক্ষাৎকার থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ এটা পরিকল্পিতভাবে করাচ্ছে বিদেশি মিডিয়াকে দেখার জন্য, এবং সজীব ওয়াজেদ জয় ওইখানে বসে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন। এবং আজকে আমরা যেটা দেখলাম, গতকালকে এটা হয়েছে মূলত এই ভিডিওটা, শেখ হাসিনা ওয়াজেদ নির্দেশ দিচ্ছেন যে 15 আগস্ট উপলক্ষে সবাইকে র্যালিতে আসতে হবে এবং প্রস্তুতি নিয়ে আসতে হবে। প্রস্তুতি বলতে আসলে তিনি
কি বোঝাতে চাচ্ছেন এবং আমি জানি না। তিনি আজকে আমরা দেখলাম যে একটা বিবৃতি দিয়েছিলেন, সেটা পত্রিকায় এসেছে। তিনি বলছেন যে তিনি পদত্যাগই করেছেন, অথচ তার ছেলে বলেছিলেন যে তার মা পদত্যাগ করেননি, তিনি বৈধ প্রধানমন্ত্রী। তার এই স্টেটমেন্ট অনুযায়ী তিনি বলছেন যে ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতে এবং প্রাণহানি কমাতে তিনি সরে আসার সিদ্ধান্ত নেন। সরে আসার সিদ্ধান্ত নেন তার মানেই তো হচ্ছে আপনি পদত্যাগপত্র দিয়ে এসেছেন। যাই হোক, এখন এই যে বিএসএফকে দিয়ে যে নাটক সাজানো হলো এবং দেখানো হলো যে তারা ওই জায়গায় যেতে চাচ্ছে, বিএসএফ বলছে তাদেরকে যেতে দেওয়া হবে না। পরবর্তীতে অবশ্য বাংলাদেশের বিজিবি গিয়ে তাদেরকে স্বস্থানে ফেরত দেয়। তবে যে মানুষগুলা ওই কাঁটাতারের বেড়ার পাশে গিয়েছিল, এরা কিন্তু ওইখানকার স্থানীয় কোনো হিন্দু নয়, তাদেরকে অন্য জায়গার থেকে নিয়ে আসা হয়েছে। কারণ তারা মনে করেছে হয়তো পরবর্তীতে তাদের উপর এই ধরনের নাটক সাজানোর জন্য পরবর্তীতে তাদের উপর ক্ষিপ্ত হয়ে যেতে পারে সাধারণ মানুষ। সেই কারণেই এই আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি কয়েকজন হিন্দুকে নিয়ে ভারতের ওই সীমান্তে দাঁড় করিয়েছিলেন। যাই হোক দর্শক, এখন সরকারের এই যে লাল কার্ডটা, সরকার যে এই যে ট্রাম্প কার্ডটা নিয়ে খেলতে চাচ্ছে এবং হিন্দুদেরকে পুঁজি করে তারা মাঠে নামার চেষ্টা করছে। এই লালবাগেও যা হচ্ছে, সিলেটেও যেটা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে এ ধরনের কোনো ঘটনাই ঘটছে না। আমি আবারও বলছি, একেবারেই হয়নি তা কিন্তু নয় দর্শক, হয়েছে মাত্র 2টা না 3টা জায়গায়। এবং সেখানেও হয়েছে, যারা ওই সিলেটের কথা যেটা স্পেসিফিক্যালি ওই পত্রিকাটায় বলছে, তারা বলছে যে দেখুন কিভাবে একেবারে স্পেসিফিক করে বলছে, all attacked Hindus in Sylhet are Awami League leaders. হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমন্বয় পরিষদ, তারা বলছে যাদের উপর আক্রমণ হয়েছে তারা মূলত আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে তাদের উপর হয়েছে, সাম্প্রদায়িক বিবেচনায় তাদের উপর কোনো ধরনের হামলা হয়নি। কাজেই এটা নিয়ে নিশ্চয়ই শেখ হাসিনার ইন্ধনেই ভারতের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন হিন্দু রক্ষা কমিটি করে তারা মিডিয়ায় যেটা প্রচার করার চেষ্টা করছে, বাংলাদেশের বিরুদ্ধে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে এবং তারা শেখ হাসিনার পক্ষ হয়ে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রবেশ করানোর যে হীন ষড়যন্ত্র নিয়ে কাজ করছে। সেজন্য আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা অত্যন্ত দক্ষতার সাথে এবং খুব দ্রুত বেগে, আমি বলছি দর্শক, যদি সম্ভব হয় 15 আগস্টের আগেই, আজকে আপনার মনে করেন কয় তারিখ, 11 তারিখ, 15 আগস্টের আগেই যে প্রশাসনিক যে কুগুলা হতে পারে এগুলাকে যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। গতকালকে জুডিশিয়াল কুকে থামাতে পেরেছে, ধন্যবাদ সরকারকে। এবং পুলিশ আপনারা জানেন যে সব জায়গায় মোটামুটি জয়েন করে ফেলেছে, 80 থেকে 90টি থানায় হয়তো তারা এখনও জয়েন করেনি। আমরা মনে করি এই আজকে বা কালকের মধ্যে তারা হয়তো সবাই জয়েন করে ফেলবে। এবং মনে রাখবেন, সচিবালয়ের ব্যাপারে আপনাদের আরও বেশি নজর রাখতে হবে। সচিবালয়ের যে রিসাফলগুলো প্রয়োজন অতি দ্রুতই, যদি সম্ভব হয় 15 আগস্টের পূর্বেই এটা করা উচিত বলে আমি মনে করি। অন্ততপক্ষে সরকারকে সুষ্ঠুভাবে কাজ করে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষা করে দেশে একটি শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারকে এই কাজগুলো অত্যন্ত দক্ষতার সহিত করতে হবে। এবং বিদেশি যে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা, ওয়াজেদ এবং জয়, এবং তারা যে 15 আগস্টকে নিয়ে যে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন, এটার ব্যাপারে যেন আগের থেকেই দেশের পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াত সহ সকল রাজনৈতিক দল যেন অত্যন্ত অ্যালার্ট থাকে এবং সতর্ক থাকে, যেন অর্জিত বিজয় কোনোভাবেই ধ্বংস হতে না পারে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।